বাংলাদেশের বাস্তবতা মেনে জুনিয়র হকি বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান। প্রস্তুতির সময় সুযোগ সুবিধা, খেলোয়াড়দের ফিটনেস সবকিছুই বিবেচনায় নিচ্ছেন পাকিস্তান, ওমান, জাপানের সাবেক এই কোচ। এদিকে যুব দলের পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে, চেষ্টা চলছে নেদারল্যান্ডস এবং জার্মানি যাবার। ঢাকা এসেছেন কদিন আগে। হকি ফেডারেশনের সাথে চুক্তিও হয়েছে। অনানুষ্ঠানিকভাবে বিশ্বকাপগামী অনূর্ধ্ব 21 দলের কয়েক সেশন অনুশীলন দেখেছেন সিগফ্রাইড আইকম্যান। 1 সেপ্টেম্বর শুরু হবে ডাচ কোচের আনুষ্ঠানিক দায়িত্ব। পাকিস্তান, জাপান, ওমানের জাতীয় দলের দায়িত্বে থাকলেও আইকম্যান বাংলাদেশে সামলাবেন যুব দল। তবে মিশনটা বড়, বিশ্বকাপ। কম সময়ের দায়িত্বে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বেশ চিন্তিত তিনি। খেলোয়াড়দের পর্যাপ্ত ফিটনেস নেই। আশা করছি সেপ্টেম্বরের আগে তারা একটা পর্যায়ে পৌঁছাতে পারবে। যখন জাপানে ছিলাম অনেক সুযোগ সুবিধা ছিল, এখানে আমাকে বাস্তবতা মেনেই পরিকল্পনা সাজাতে হবে। সব কোচের কাছে প্ল্যান এ, বি থাকে। আমি আসার পর দলটা ছোট করে আলাদা করে কাজ করব। বিশ্বকাপ নিয়ে অবশ্য নির্দিষ্ট লক্ষ্য নেই ইউরোপিয়ান কোচের। নির্দিষ্ট লক্ষ্য নেই, কারণ আমি আবারও বাস্তবতার কথা বলবো। যে সময় হাতে আছে আর যে ধরনের প্রতিপক্ষের সাথে খেলতে হবে, তাতে বড় স্বপ্ন আমি দেখাতে পারছি না। তবে এমন কিছু করতে চাই যেন বিশ্বকাপের দারুণ অভিজ্ঞতা হয়। এদিকে সেপ্টেম্বরে যুব দলের পাকিস্তান সফর নিশ্চিত হয়েছে। অক্টোবরে নেদারল্যান্ডস, জার্মানিতে 6টি ম্যাচ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের পাকিস্তানে ট্যুর আছে। আমরা একটা 7 দিনের ট্যুর প্ল্যান করতেছি, যেখানে আমরা কমপক্ষে 4টা ম্যাচ খেলবো ওদের সাথে। জাতীয় দলের এশিয়া কাপ খেলা যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি নিয়েও নতুন কোনো নির্দেশনা আসেনি AHF থেকে। এই সপ্তাহের মধ্যে ওনারা যদি কিছু না জানান, মনে হয় আমরা হয়তো নিজেরাই বলবো কি আমরা যাব না। কারণটা হলো একটা টিমের প্রিপারেশন আছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।